তাসবিহটি মাত্র আপনি 111 বার পাঠ করুন, জীবনে আর টাকা পয়সার কোনো ধরনের অভাব হবে না। টাকা পয়সা শুধু আসতেই থাকবে। যত ধরনের অভাব অনটন রয়েছে সব অভাব অনটন একেবারে দূর হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, আপনি রিজিক নিয়ে টেনশন করতেছেন, আপনার কাছে টাকা পয়সা নেই, আপনার চাকরি নেই, কোনো কিছুই নেই। চাকরির জন্য অনেক ঘোরাফেরা করছেন, কোনোভাবেই চাকরি মিলছে না। অনেক ইন্টারভিউ দিয়েছেন, অনেক পরীক্ষা দিয়েছেন চাকরির জন্য, কোনোভাবেই চাকরি হয় না। আরো বেশি অভাব অনটন আপনার সংসারের মধ্যে লেগে রয়েছে, কোনো শান্তি নেই সংসারে, অশান্তি আর অশান্তি, রহমত নেই, বরকত নেই। আপনি এই তাসবিহটি 111 বার পাঠ করুন, দেখবেন আপনার সংসারের মধ্যে শান্তি আসবে, রহমত আসবে, বরকত আসবে, অভাব দূর হয়ে যাবে, আর কোনো সময় আপনার সংসারে অভাব হবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, টাকা পয়সা শুধু আসতেই থাকবে, আপনি একেবারে অবাক হয়ে যাবেন। অবাক করা একটি আমল। তাসবিহটি মাত্র 111 বার আপনি পাঠ করুন, জীবনে কখনো অভাব আপনার কাছে আসবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এই আমলটি অনেক গুরুত্বপূর্ণ এবং দামি। আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না। অল্প কিছু সময় ব্যয় করে যদি আপনি আমলটি করতে পারেন, এর ফলাফল দেখে আপনি আনন্দিত হয়ে যাবেন, আনন্দে আত্মহারা হয়ে যাবেন। টাকা পয়সা শুধু আসতেই থাকবে, ইনকামের রাস্তা খুলে যাবে, রব্বে কারিম সবকিছু সহজ করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, তাসবিহটি যখন পাঠ করবেন, রব্বে কারিম আনন্দিত হয়ে যান। তার কারণ রব্বে কারিমের নাম যখন আপনি নেবেন, তখন তিনি সবচেয়ে বেশি খুশি হন। রব্বে কারিম বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমার সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা সেই সুন্দর সুন্দর নাম ধরে ধরে রাখো। সুবহানাল্লাহ বিহামদি। রব্বে কারিমের কাছে যদি আপনি চাইতে পারেন, তাহলে আপনাকে সবকিছু দান করবেন। আপনার অভাব অনটন, রিজিক নিয়ে টেনশন, চাকরি নেই, আপনার সংসারের মধ্যে অশান্তি, কোনো ধরনের রহমত নেই, আয় উন্নতির মধ্যে বরকত নেই, নামের তাসবিহ পাঠ করুন, সবকিছু সহজ হয়ে যাবে, সবকিছু সমাধান রব্বে কারিম দিবেন। তার কারণ হলো রব্বে কারিম জানিয়ে দিয়েছেন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে, কি চমৎকার করে বলছেন দেখুন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত ধরনের ধনভাণ্ডার রয়েছে সবকিছুর চাবিকাঠি হলে আমার হাতে, আর কারোর কাছে নেই। যা কিছু দরকার আমার কাছে চাইতে হবে, অন্য কাহার কাছে নেই। তো প্রিয় ভাই বোনেরা, সবকিছু যেহেতু রব্বে কারিমের কাছে, তো আমাদের চাওয়া উচিত তার কাছে, অন্য কাহার কাছে চাওয়া উচিত না। তার কারণ অন্য কাহার কাছে কোনো কিছু স্বয়ং সম্পূর্ণ নেই, শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবকিছুই পাওয়া যায়। এমন কোন জিনিস নাই যা তার কাছে নেই, সবকিছুই তার কাছে বিদ্যমান। আপনি যা চাইবেন তাই পাবেন। প্রিয় ভাই বোনেরা, এই জন্য তাসবিহটি আপনি 111 বার পাঠ করুন, দেখবেন জীবনে কোনোদিন অভাব হবে না। আমলটি করে দেখুন, টাকা পয়সা শুধু আসতেই থাকবে, আপনি দেখে অবাক হবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি কেমন করে করবেন আমি বলে দিচ্ছি। তার পূর্বে বলবো, আমলটি যখন করবেন ভিডিওটি দেখবেন, না টেনে না কেটে দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি সঠিক নিয়ম আমলটি করতে পারবেন। আর যদি কেটে কেটে টেনে টেনে দেখেন, তাহলে দেখা যায় অনেক জায়গা বাদ পড়ে যেতে পারে, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। এই জন্য সঠিক নিয়মে আমলটি করতে হয়, আপনাকে ভিডিওটি না টেনে না কেটে দেখতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন করবেন? আপনি যে কোনো সময় করতে পারেন, চলতে ফিরতে উঠতে বসতে, যে কোনো সময় যে কোনো দিন আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আদব হলো, আপনি উত্তম রূপে ওযু করে, পবিত্রতা অর্জন করে, উত্তম পোশাক পরিধান করে, কিবলামুখী হয়ে বসে তারপরে আপনি আমলটি করবেন, মনকে স্থির করে, পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে। প্রিয় ভাই বোনেরা, পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে যদি করতেই পারেন, দেখবেন ফলাফল কি দাঁড়ায়। ফলাফল দেখে আপনি আনন্দিত হবেন। প্রিয় ভাই বোনেরা, তাহলে আমলটি করার পূর্বে আপনাকে উত্তম রূপে ওযু করতে হবে, পবিত্র স্থানে বসতে হবে। তারপরে আপনি সর্বপ্রথম কি পাঠ করবেন? আপনার জীবনের যত ধরনের গুনাহ আছে সেই গুনার কথা স্মরণ করবেন। আল্লাহ, আমি তো অনেক গুনাহ করে ফেলেছি, আর সামনে যতদিন আপনি হায়াত দিবেন আমি একদিনও গুনাহ করব না। পিছনের গুনার জন্য আমি অনুতপ্ত লজ্জিত হলাম, সামনে আর জীবনে কখনো গুনাহ করব না। এই ওয়াদা আমি আপনাকে দিলাম, হে আল্লাহ, আপনি আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে আমার অন্তরকে পাক এবং পবিত্র বানিয়ে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বলবেন। তারপর আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে দুরূদ শরীফ পাঠ করবেন 3 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই বোন, এভাবে যখন দুরূদ শরীফ ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি সেই তাসবিহটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, রব্বে কারিমের কাছে বলবেন, হে আল্লাহ,
আমি তো অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, হতাশাগ্রস্ত, দুশ্চিন্তায় রয়েছি। আমার সংসারে অশান্তি, শান্তির ব্যবস্থা করে দিন, রহমতের ব্যবস্থা করে দিন, বরকতের ব্যবস্থা করে দিন হে আল্লাহ। আমার সন্তানগুলো অবাধ্য বাধ্য করে দিন হে আল্লাহ। এভাবে রব্বি কারিমের কাছে বলবেন। হে আল্লাহ, মনে ব্যথা নিয়ে আপনার নামের তাসবিহটি জপতেছি, পড়তেছি, স্মরণ করতেছি, আপনার নামের জিকির করতেছি আল্লাহ, আপনি আমার এ চাওয়া পাওয়া পূরণ করে দিন। এভাবে রব্বি কারিমের কাছে বলবেন, তারপরে সেই তাসবিহটি পাঠ করবেন। আর সেই তাসবিহটি পাঠ করে কি করবেন আমি বলে দিচ্ছি। আগে সেই তাসবিহটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে যখন পাঠ করা হবে তারপরে কিছু দিবেন, তারপর আপনি আবারও পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে পাঠ করে তারপর আপনি মনে দরদ নিয়ে আবার তাসবিহটি পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এবং পাঠ করে সাবর একটু প্রিয় ভাই বোনেরা, কতবার? 111 বার গুনে গুনে এই তাসবিহটি পাঠ করবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে কি করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে 5 বার, তারপরে প্রিয় ভাই বোনেরা, আপনি ওই স্থানে বসে থাকবেন। ওই স্থানে বসেই রব্বি কারিমের কাছে সাথে সাথে দোয়া দরখাস্ত করবেন। হে আল্লাহ, আমি আমল করেছি, আমার আমলকে কবুল করুন, আমার সময়কে কবুল করে দিন, আমার মনের ব্যথা বেদনা দূর করে দিন, আমার অভাব অনটন দূর করে দিন হে আল্লাহ, রিজিকের ব্যবস্থা করে দিন, চাকরির ব্যবস্থা করে দিন হে আল্লাহ, আমি হতাশাগ্রস্ত, দুশ্চিন্তাগ্রস্ত আল্লাহ, আমার সব কিছু সহজ করে দিন হে আল্লাহ, আমার পরিবারের মধ্যে শান্তির ব্যবস্থা করে দিন, রহমত বরকত দিয়ে আমার পরিবারকে, আমার সংসারকে ভরপুর করে দিন হে আল্লাহ। এভাবে রব্বি কারিমের কাছে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে বলবেন, দেখবেন রব্বি কারিম আপনার সকল চাওয়া পাওয়া পূরণ করে দিয়েছেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন,
অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।